শিরিকি কাজ আমাদের সমাজে এখন রমরমাতার ব্যবসা চলছে, থমথমে হয়ে আছে এজন্য। আর সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো ইসলামের বিপরীতে একটা নতুন যাবতীয় বিধান। কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে একটা স্ট্রেট রাস্তা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা টানলেন, ডানে বামে অনেকগুলো ছোট ছোট রেখা টানলেন, মধ্যের রেখায় হাত রেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সোজা পথ, ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করবেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে রাস্তা গেছে এগুলোর অনুসরণ করবে না। যদি যাও ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে কি হবে? বিচ্যুত হয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তা এইটা, আপনারা আমরা গেলাম ডানে বা বামে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের যে সংবিধান আছে এই সংবিধান কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে কোনো মুমিন, কোনো মুসলিম এই সংবিধানে বিশ্বাস করতে পারে না। যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ ইহয়াউস সুন্নাহ চতুর্থ বার্ষিক কনফারেন্সের প্রথম দিনে আমরা বিভিন্ন বিষয়ে দিনী আলোচনা শুনছি। যে মহান রব্বুল আলামিন এই ব্যবস্থাকে সহজ করে দিলেন, তার শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলি নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলা আপনার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, বিষয় অনেক লম্বা, 2 ঘন্টা দরকার, সময় পাইছি মাত্র 20 মিনিট। সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যেন এর মাধ্যমে আপনাদের আমাদেরকে উপকৃত করেন, আল্লাহুম্মা আমিন। আমার বিষয় হলো প্রচলিত শিরিক এবং বিদআত ও কুসংস্কার। প্রচলিত শিরিক, বিদআত এবং কুসংস্কার। চলুন আমাদের বিষয়ের দিকে আমরা চলে যাই। 1 নাম্বার, শিরিকি কাজ আমাদের সমাজে এখন রমরমাতার ব্যবসা চলছে, থমথমে হয়ে আছে এজন্য। আর সেটা হলো গণতন্ত্র। সেটা কি? গণতন্ত্র। গণতন্ত্র হলো ইসলামের বিপরীতে একটা নতুন যাবতীয় বিধান। কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে একটা স্ট্রেট রাস্তা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা টানলেন, ডানে বামে অনেকগুলো ছোট ছোট রেখা টানলেন, মধ্যের রেখায় হাত রেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সোজা পথ, ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করবেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে রাস্তা গেছে এগুলোর অনুসরণ করবে না। যদি যাও ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে কি হবে? বিচ্যুত হয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তা এইটা, আপনারা আমরা গেলাম ডানে বা বামে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের যে সংবিধান আছে এই সংবিধান কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে কোনো মুমিন, কোনো মুসলিম এই সংবিধানে বিশ্বাস করতে পারে না। দেশের নাগরিক ভিন্ন কথা, এটা আমরা এখন নত হয়ে আছি তাদের কাছে, তাদের শক্তি বেশি, আমরা এখন অনন্য পাই। কিন্তু অন্তর থেকে এই গণতন্ত্রকে কোনো মুসলিম সাপোর্ট করতে পারে না। যদিও আমাদের কিছু আলেম ওলামা তারা এই পক্ষে লড়ে যাচ্ছেন। এই গণতন্ত্র দিয়ে তারা কি করতে চান? ক্ষমতায় যেতে চান। ক্ষমতায় গিয়ে কি করবেন? ইসলাম কায়েম করবেন। সম্ভব? অসম্ভব ব্যাপার। কারণ মানুষকে যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে ওই মানুষেরাই, যখন আপনি ইসলামী আইন বাস্তবায়ন করবেন, চোরের হাত কাটবেন, যখন হত্যার বদলে হত্যা করবেন, ওরাই আপনার তখতে তাওস উল্টিয়ে দিবে। আপনার পক্ষে থাকা সম্ভব নয়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ও নীতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লিডারশিপ দিতে চেয়েছিল তারা, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। কারণ উদ্দেশ্য ছিল মানুষকে কুফরের যে জুলুমাত, অন্ধকার, সেখান থেকে তাদেরকে উঠিয়ে ঈমানের যে আলো সেদিকে নিয়ে আসা, লিয়ুখরিজাহুম মিনাজ জুলুমাত ইলান নূর। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে সেটা সম্ভব আদৌ নয়, আদৌ নয়। এজন্য যারা ইসলামী দল করে তাদের অবস্থা আপনারা দেখছেন।
মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে, মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে। আবার তারা আমরা শুনছি যতটুকু হিন্দু প্রার্থীও দিয়েছে, আবার দল কি ইসলামী দল নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে সেই দিন এক বড় হুজুরের অসংখ্য তার অনুসারী, তার কথা শুনলাম। উনি চিন্তা করলেন কি কাজ করি, কাজ আর পাই না, মসজিদ খুঁজে পাই না। মন্দিরে দিছে আপনার মনে হয় কত 50,000 টাকা করে, 7.5 লক্ষ টাকা দিছে 15টা মন্দিরে, নাউজুবিল্লাহি মিন যালিক। মন্দির কায়েম করার জন্য মুসলিমের সৃষ্টি হয়েছে নাকি মন্দির ভাঙ্গার জন্য? মন্দির ভাঙ্গার জন্য তৈরি হয়েছে, কিন্তু আমাদের দেশ গণতন্ত্রের দেশ, এখানে এটা করা যাবে না, এখানে সহ অবস্থান রয়েছে। কিন্তু তাই বলে আমি মুসলিম হয়ে ওটা আবাদ করতে যাব? এই 50,000 টাকা করে দিয়েছে, অনেক নেকি হয়েছে না গুনাহ হয়েছে? অনেক গুনাহ হয়েছে, ইসলাম থেকে বের হয়েও যেতে পারে। এজন্য গণতন্ত্র যেটা, এটা আমাদেরকে কখনোই শান্তি দিতে পারেনি, পারবেও না। এজন্য এই পথে যাবেন না। তবে অবস্থা বিশেষে গণতন্ত্রের যে লাস্ট পর্যায়ে এখন 2 জন লোক দাঁড়াইছে, 3 জন দাঁড়াইছে, 3টাই ধরেন একটু বদমাশ টাইপের, কিন্তু 3টার মধ্যে একটা একটু ভালো। তো এখন যদি একটু ভালো যেটা, এইটাকে যদি আপনি একটু সাপোর্ট করেন, হয়তো ক্ষতি কি হবে? কম হবে, চুরি বাটপারি কম করবে। এজন্য পরিস্থিতির শিকার হয়ে আপনি এটাকে সমর্থন করতে পারেন, কিন্তু আমি গণতন্ত্রকে সমর্থন করতে পারি না। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর সৃষ্টি বিধানকার হবে আল্লাহ তাআলার হবে। যাক, সময় কম, এজন্য আর দলিল বললাম না। 2 নাম্বার, গণকের কাছে যাওয়া, জ্যোতির্বিদ্যা যারা পারদর্শী তাদের কাছে যাওয়া, গিয়ে আপনার হাত দেখানো, ভাই দেখেন তো আমার হাত ভাগ্যে কি আছে, এটা সম্পূর্ণ কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান। আপনাদের আমাদের কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে শুধু হাতটা দেখায়, ভাই দেখেন তো আমার ফাসালাহু আন শাইইন, আমার ভাগ্যে কি আছে, আমি বিশ্বাস করি নাই, শুধু জিজ্ঞাসা করেছি, তাহলে আমার 40 দিনের সালাত কবুল হবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি ওটা আমি বিশ্বাস করি, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে আল কোরআন ও হাদিস, সেটাকে আমি কি করলাম? অস্বীকার করলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে 2 নাম্বার শিরক ও কুফরি হলো জ্যোতির্বিদ্যা, গণকদারিতে বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার জাদু করা, কুফরি ছাড়া জাদু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয়টা হচ্ছে আসসিহর বা জাদু। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে আমাদের দেশে যেটার রমরমা ব্যবসা ও বাজার বসেছে, সেটা হলো কবর ও মাজার পূজা। কবর ও মাজার পূজা, এই কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন, তার উপরে বসতে নিষেধ করেছেন, তার উপরে কোনো কিছু বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করেছেন। কিন্তু আজকে এটার উপরে আমরা গম্বুজ নির্মাণ করেছি। আমি মহাস্থানগড়ে গেছিলাম, মনে হয় এটা কোথায়, বগুড়াতে। দেখলাম যিনি পীর সাহেব আছেন এখনো মরেনি, তার জন্য আলাদা কবর করে রাখা হয়েছে, এটার জন্য একটা আলাদা গেট আছে, গেট মানে উপরে একটা গম্বুজের মতো আছে, এটা সরালে গেটটা খুলে যায়, আর এটাতে রেখে দিয়ে আবার এই গেটটা লাগিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো দিন ধর্ম হতে পারে না। কবর ও মাজার পূজা থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলছেন। আর আমরা কিসের পূজা করছি? কবর মাজার পূজা করছি। তাদের পায়ে গিয়ে আমরা সাজদা করছি, কবরে গিয়ে আমরা সাজদা করছি, আমরা নজর মানত সেখানে করছি। এগুলো সবই ঈমান বিধ্বংসী জিনিস। অতএব এ ব্যাপারে আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে। এবং আলহামদুলিল্লাহ, যারা আপনারা সহিহ আকীদার দিশা পাচ্ছেন, তাদের প্রত্যেকের উপরে দায়িত্ব হলো যে আপনারা নিজে শিখবেন, আমল করবেন এবং মানুষকে পথে আহ্বান করবেন, শিরিক থেকে সাবধান ও সতর্ক করবেন। এর সাথে সাথে
এখনকার সময়ে ভাস্কর্য, মূর্তি এগুলোতে মুসলিমরাও যাচ্ছে, অথচ এই ভাস্কর্য ও মূর্তি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, তারা বলেছিল লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা এই সমস্ত যে মাবুদ রয়েছে তোমাদের এগুলোকে ছাড়িও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আদম আলাইহিস সালামের মাঝে আর নূহ আলাইহিস সালামের মাঝে কত যুগ ছিল? কানা আশারাতা কুরুন কুল্লুহুম আলা তাওহীদ, 10 যুগ ছিল। আর আরবিতে এক যুগ হয় কয় বছরে? 100 বছরে। বাংলায় কত? 12 বছর। আরবিতে 100 বছর। তাহলে 100 বছর মানে 100 বছর যদি হয় আর 10 যুগ হয় তাহলে 1000 বছর হয়। এই 1000 বছর সব মানুষ তাওহীদের উপরে ছিল। তারপরে এই নূহ আলাইহিস সালামের কওমের কিছু লোকেরা তারা যখন মারা গেল তখন শয়তান তাদের কাছে ওয়াসওয়াসা করলো, এদের মূর্তি বানাও, তাহলে এদেরকে দেখে দেখে তাদের মতো ইবাদত করার তোমাদের আগ্রহ বাড়বে। তাই করলো তারা। কিন্তু 100 বছর যখন চলে গেল তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, তোমাদের বাপদাদারা এই মূর্তিগুলো এজন্য তৈরি করেছিল যাতে তার ইবাদত তোমরা করো। উদউহুম, অতএব উবুদুহুম, তাদের ইবাদত করো। তখন তারা তার ইবাদত করা শুরু করে। অতএব এই মূর্তি পূজার বিপরীতে মুসলিমের অবস্থান। মুসলিম করবে ইবাদত কার? আল্লাহ তাআলার। যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করা হয়েছে কি জন্য? আনিবুদুল্লাহ, তোমরা আমরা যাতে আল্লাহর ইবাদত করি। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের পূজা থেকে আমরা যেন বিরত থাকি। 6 নাম্বার, আগুনের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা একটা কুফরি। আপনারা জানেন এর আগে এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে। শিখা চিরন্তন মনে আছে আপনাদের? শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এগুলো সবসময় খালি গ্যাস দিয়ে জ্বালাবে আর জ্বালাবে। ফায়দা কি? গ্যাস, দেশে আরেকজন গ্যাস পায় না। আপনাদের লাইনে গ্যাস আসে নাকি? আমাদের লাইনে গ্যাস আসে না, এজন্য কেউ ওই বাসা ভাড়া নিতে চায় না যেখানে গ্যাস আসে না, কারণ বিল দিতে হবে, গ্যাস আসবে না। কিন্তু ওই শিখা অনির্বাণে ঠিকই গ্যাস আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেশের সম্পদকে নষ্ট করছে, অপচয় করছে, এগুলো সম্পূর্ণ হারাম। অতএব ইসলামের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো কেউ যেন না করে। তারপরে এটাকে বলছে চিরন্তন বা অনির্বাণ। আর আল্লাহ বলছেন চিরন্তন কার সিফাত? আল্লাহর সিফাত। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপরে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রিয় মহান রব্বুল আলামিন তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। অতএব এই চিরন্তন এগুলো হতে পারে না। আরে যারা এগুলো নির্মাণ করেছিল তারাই তো পালিয়ে গেছে ভাই, তারা কোথায় আজকে? তারা আজকে কোথায়? অতএব এ কিয়া কি বললেন? আচ্ছা যাই হোক, এরপরে যে আমলগুলো আমরা করব এগুলোকে অন্যকে দেখানোর জন্য, শোনানোর জন্য যদি করি তাহলে আমল শেষ, ওই আমলের কোনো সওয়াব আমরা পাবো না। এটা একটা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বড় ভয় করি শিরকে আসগারে। আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া, লোক দেখানো আমল করা যাবে না। বাইরে আমি গোত্রা লাগিয়েছি, দাড়ি আছে আমার, খুব বলি আল্লাহ, আমি ভিতরে ভিতরে আমি দুর্নীতির সাথে সব জড়িত। আপনাকে আমি পাঠিয়ে দিলাম যা তুই, আর আপনাকে মারার ব্যবস্থাটাও আমি করে দিয়েছি আরেকজনকে দিয়ে। এই মুনাফিকি মুসলিমের চলবে না। 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা যাবে না। কবর মাজারে অন্য জায়গায় গিয়ে চাওয়া হচ্ছে। ওরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে আর মুসলিম হয়ে থাকে, তারাও একসময় কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। অতএব হে মুসলিম, উনারা যাদেরকে ডাকতেন তাকেই আপনারা ডাকুন, তাহলে তিনিই আপনাকে দেবেন। কে? মহান রব্বুল আলামিন। এরপরে 9 নাম্বার হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করা, এটা শিরক। 10 নাম্বার হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই যে কবর মাজারে গিয়ে দেখবেন, আপনারা বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন এই জায়গা লাড়ে, ওই জায়গা লাড়ে, আর গায়ে মাখে, বরকত নেয়, এগুলো সব হারাম এবং শিরক পর্যায়ের পাপ। তারপরে আপনার 11 নাম্বার শুভ অশুভ লক্ষণ গ্রহণ করা। একটা কাক দেখলেন, যাওয়ার সময় মনে করলেন আজকে মনে হয় কপালে কিছু ঠাটা পড়বে মনে হয়, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন। পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা বা অন্য কোনো উপায়ে কাউকে কুফা বা ভালো মন্দ মনে করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। ভালো মন্দের মালিক কে? মহান রব্বুল আলামিন। তারপরে আমাদের সমাজে আছে নতুন বিয়ে শাদী করলে কি হয়?
কদমবুসি করে না, এটা শিরিক পর্যায়ের পাপ। কারণ আপনার ললাট নিচু করে দিচ্ছেন আপনি এই পায়ে, আর এইখানে যে সুন্নাত ছিল ওইটাকে আপনি মেরে ফেলাইছেন। সেটা কি? সালাম দেওয়া। সালাম দেওয়া, সালামকে মেরে ফেলে আপনি শিরকের একটা আবির্ভাব ঘটালেন, সেটা হলো কদমবুসি। এটা মুসলিমের নীতি নয়, এটা অমুসলিমের নীতি। অতএব এটা পরিহার করুন। এরপরে আপনার 13 নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কুফরি করা। কেমন ভাবে? কারণ আপনি মনে করছেন আমি খেতে দিতে পারবো না, খাওয়ানোর মালিক কে? মহান রব্বুল আলামিন। এই নিয়তে যদি জন্ম নিয়ন্ত্রণ করেন, হারাম ও কুফরি। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই বিশ্বের মধ্যে যত প্রাণী আছে বিচরণশীল, সবার রিজকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের। 14 নম্বর একটা কুসংস্কার হচ্ছে বিবাহের ক্ষেত্রে যৌতুক গ্রহণ করা। হ্যাঁ, মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে সে আগে থেকে এইটা একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রেখেছিল, আর ওইটা সে বিয়ের সময় দাবি করছে। আমাদের আজকের মেহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি এক আলোচনায় বলেছিলেন, বাপ বেটার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তো আগে ভিক্ষা কর, আগে ভিক্ষা কইরা মোহরের টাকা জমা কইরা তারপর বিয়ে করতে আসিস। অতএব সম্মানিত ভাইয়েরা, যৌতুক একটা বিধর্মীদের প্রথা, আর এটা মুসলিম সমাজে প্রবেশ করেছে। এটা সম্পূর্ণ হারাম। আনিষ্টকতার মাধ্যমে অপব্যয় করা কুফরি। এটা এই নিয়ামতের কুফরি করা। অপচয়, অপব্যয়। কিসের কুফরি করা? আল্লাহর নিয়ামতের কুফরি করা। আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে সঠিক ব্যবহারের জন্য, কিন্তু আপনি অপচয় করে আল্লাহর নাফরমানি করবেন না। এরপরে আপনার 16 নম্বর হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার আছে। খাতনা যখন করে, আকিকার খবর নাই, খাতনার সময় গরু মারে। আমার বাড়ির পাশেও মেরেছে, আর হিসাব করে টেবিল লাগাই দিছে কত টাকা উঠলো। দেখা গেল যে যেই টাকা খরচ করেছে তার চাইতে বেশি উঠে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কুসংস্কার। আপনি আকিকা খাওয়ান ফি সাবিলিল্লাহ, ছেলের জন্য 2 খাসি, মেয়ের জন্য 1 খাসি, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি কল্পে দিবেন। সম্মানিত ভাইয়েরা, কিছু বিদআতের কথা বলে আমি শেষ করছি। মুখে জোরে নিয়ত পড়া, নিয়ত অন্তরে হয়, এটা মুখে পড়া, নামাজের হোক আর রোজার হোক বা অন্য অজুর হোক, যারই হোক না কেন, এটা মুখে নিয়ত পড়া যাবে না। নিয়ত কোথায় করতে হবে? অন্তরে। এটা যখন মুখ পড়ি আমরা, তখন এটা বিদআত হয়ে যায়। 2 নাম্বার, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা একটি বিদআত। মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য বিভিন্ন আয়োজন করে 40 7 দিনা, 3 দিনা, অনির্দিষ্ট দিনা, অনেকে জায়েজ করার জন্য বলে আমরা কোনো দিন নির্ধারণ করিনি, একদিন এমনি। কেন খাওয়াবেন আপনি? খাওয়ার চাইতে মেলা আরো ভালো ভালো জায়গা আছে। এই যে ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন আছে, এর আন্ডারে এইখানে ইনশাআল্লাহ শায়েখের 2টা প্রতিষ্ঠান আছে, যেখানে একটাতে 150 থেকে 200 আর একটাতে 250-এর উপরে ছাত্রছাত্রী আছে। তাদেরকে নিয়ে এসে এইখানে একটা মার্কাজ করার শায়েখের চিন্তা ভাবনা আছে। আপনি এখানে সাদকায়ে জারিয়া করুন। আপনার বাবা মা মারা গেছে, আপনি এই খাবারের আয়োজন করলেন, এটা সুন্নাহ বহির্ভূত কাজ। 4 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির শোকে মাতম করা, মানে এই চাপড়িয়া, হাত পা চাপড়ে ইত্যাদি করে, ওরে বাবারে ইত্যাদি করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা। 5 নাম্বার, কোরআন হাদিসে বর্ণিত জেকের যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে নতুন জেকের করা, বা সেই জেকেরগুলো বিভিন্নভাবে সামিয়ানার উপর দিয়ে লাফাইয়া বিভিন্নভাবে পড়া, এবং সমস্যরে সবাই মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হেলে দুলে ইত্যাদিভাবে পড়া, এগুলো সুন্নাহ বিরোধী কাজ। আল্লাহ তাআলা বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা বিনয়ের সাথে এবং গোপনে আল্লাহকে ডাকো। 6 নম্বরে, কবরের উপরে মাজার নির্মাণ করা এবং কবরের পাশে মসজিদ তৈরি করা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়। এরপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয়, তখন একটা অনুচিত কাজ হলো, অনেকে আমরা সংক্ষেপে লিখি, আরবিতে অনেকে লেখে সদ লাম আইন মিম, এরকম সালাম এভাবে লেখে। এটা ঠিক নয়, পুরোটা লিখবেন, তাতে আপনার নেকি হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, আজকে যদি আপনার নামাজ ছুটে যায় 5 ওয়াক্ত, তাহলে অনেক লোক করে কি আগামীকালকে ফজরের সাথে এই ফজর মিলাই না। আপনি যখন নামাজ ছুটে গেছে তখন থেকে আপনি এটা ধারাবাহিকভাবে আদায় করে নেবেন, আগামীকালের জন্য রাখবেন না। 9 নাম্বার হচ্ছে মালাকুল মউত, তাকে আমরা কি বলি? আজরাইল। কি বলি? আজরাইল। এটা তার নাম নয়, এটা হলো কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম। আমাদের মৃত্যু দেন আল্লাহ, এবং তার আদেশে কি আসেন? মালাকুল মউত। অতএব আজরাইল নয়। 10 নাম্বার, 2 হাতে আমরা মুসাফা করি, অনেক মতবিরোধপূর্ণ জিনিস, কিন্তু সঠিক কথা হলো যে আমার 1 হাত আর আপনার 1 হাত, এই 2-এর মাধ্যমেই মুসাফা হবে। 11 নাম্বার, এই মুয়াজ্জিন সাহেবরা অনেক সময় দেখা যায় নামাজের আগে, আজানের আগে পরে মেলা কথা বলে, এগুলো বিদআত, এগুলো বিদআত।
অথবা অনেকে দরুদ পড়ে, এগুলো বিদআত, এটা নেই। বরং শুধু কাজ হবে মাইকে আজানটা তিনি দেবেন। এছাড়াও আরও অনেক কথা ছিল, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসুন সম্মানিত উপস্থিতি, এই বলছিলাম যে 2 ঘন্টা সময় লাগবে। অতএব এই বিষয়ে, শিরক আর বিদআত বিষয়ে আমরা বিভিন্ন কিতাবাদি পড়ি। আমাদের সম্মানিত শাইখের একটা বই আছে, কালিমার মর্ম কথা, তো সেই বইটা আপনারা সংগ্রহ করবেন, গেটে আছে, সেটা পড়বেন। আমারও একটা তরজমা আছে ডক্টর সালেহ ফাউজান, বর্তমান গ্রান্ড মুফতির লেখা আকিদাতুত তাওহীদ, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। অন্য ভালো লেখকের কিতাব আকিদা বিষয়ে, শিরক বিষয়ে, সুন্নাহ ও বিদআত বিষয়ে এগুলো পড়বেন। তাওহীদ ও সুন্নাহ মানবেন, শিরক আর বিদআত কি করবেন? কুসংস্কার বর্জন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।